প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। করোনা ভাইরাসের কারণে আমরা তো আগে থেকে ক্লাস নিয়ে আসছি। এখন কয়েকদিন থেকে একটু ক্লাস বন্ধ ছিল, আবার আমরা শুরু করেছি। অ্যাসাইনমেন্ট তোমরা কেমন দিচ্ছ এবং সেটাও ভালোভাবে মনোযোগ সহকারে করবে। আমরা এই মাঝে মাঝে এখন ক্লাসগুলো আবার শুরু করেছি। তো বাংলার দ্বিতীয় আমার ক্লাস, বিষয় হচ্ছে লিঙ্গ। এই কন্টেন্টটা একটু ফলো করো, দেখো, লক্ষ্য করো। লিঙ্গ, আমরা যে কি শিখন ফলনগুলো আছে সেগুলা দেখো। বই খাতা কাছে রাখো এবং যেটা বলবো সেটা লিখে নিও। শিখন ফলে কি লিঙ্গ সম্পর্কে বলতে পারবো, তারপরে লিঙ্গ কয় প্রকার সেটা বলতে পারবো। লিঙ্গর যে প্রকারভেদ আছে হয়তো তোমরা জানো, অনেকেই হলো এর আগে ক্লাসে পড়িয়েছি তখন হয়তো জানো, অনেকে ভুলে ভুলেও গেছো। সেগুলো একটু আবার অনুসরণ করলে বা পড়লে আবার মনে হয়ে যাবে। বছরের শেষ, আবার নতুন বছরে আবার নতুন ভাবে শুরু হবে, তো যে কয়দিন হয় সেভাবে দেখো। এখানে দেখো কয়েকটি ছবি আসছে। ছবিগুলো কি? এটা একটা পুরুষ মানুষের ছবি, এটা মেয়ে মানুষ অর্থাৎ মহিলা। আর এটা কি? এটা কি? এটা হলো একটা শিশু, আর এটা কম্পিউটার সেট, তাই না? তাহলে এখানে বোঝাচ্ছে যে লিঙ্গ। লিঙ্গ অর্থ কি? লিঙ্গর অর্থ চিহ্ন। তাহলে সেখানে চিহ্ন বা লক্ষণ, যেটা আমরা লিঙ্গ কি করে জানবো, ছেলে না মেয়ে নাকি আমরা কি করে বুঝবো? তাহলে লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। আর হচ্ছে, আর এটা চিনিবার উপায়গুলো একটু শর্টকাটে জানতে হবে, যেহেতু সময় কমে, এত সময় কমে তো হবে না। এখানে লিঙ্গ চার প্রকার। চার প্রকারটা কি? প্রকার ভেদে যায়। পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গ। পুল্লিঙ্গ কি? যেগুলা দেখো, পুল্লিঙ্গ হচ্ছে যে সমস্ত শব্দ দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায়, তাকে পুল্লিঙ্গ বলে। যেমন রাজা, বালক, নায়ক। আর তেমনি স্ত্রীলিঙ্গ হচ্ছে যে সমস্ত শব্দ দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন রানী, বালিকা, নায়িকা, গায়িকা, যত নাম মেয়ে, এগুলা সব হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর ক্লীবলিঙ্গটা কি? যে সমস্ত শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই বোঝায় না, যেটা জড় পদার্থকে বোঝায়, সেগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। যেমন টেবিল, চেয়ার, বই, পুস্তক, এগুলো সব শক্ত, তাই না? নড়াচড়া করে না, এটা পদার্থ। সেগুলো হচ্ছে জড় পদার্থ, এগুলো হচ্ছে ক্লীবলিঙ্গ। আর যে সমস্ত শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, সেটাই হচ্ছে উভয় লিঙ্গ। যেমন মানুষ, সন্তান, শিশু, এগুলো। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিঙ্গ যে চার প্রকার সেটা বুঝলাম। লিঙ্গান্তরের নিয়ম: পুরুষবাচক শব্দের শেষে আ, দীর্ঘ ই, নি, আনি, ইনি ইত্যাদি স্ত্রী প্রত্যয় জুড়ে পুল্লিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন এখানে দেখো, প্রথমা। প্রথমা কি? প্রথম, প্রথমা। তাহলে প্রথম হচ্ছে এখানে পুল্লিঙ্গ বোঝায়, তাই না? আর স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে প্রথমা। আর জেলে পুল্লিঙ্গ বোঝায়, আর জেলে নি সেটা বোঝাচ্ছে স্ত্রীলিঙ্গ। রাজা অর্থাৎ বোঝাচ্ছে যে নায়ক, রাজা, এগুলা পুরুষ জাতি, তাই না? তাহলে রাজার পরিবর্তে কি আসছে লিঙ্গান্তরে? রানী। রাজা, রানী। নায়ক, নায়িকা, বালক, বালিকা, গায়ক, গায়িকা, এগুলা সব পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের তিনটি করে উদাহরণ দেখো। এখানে খাতা নাও, তোমরা খাতার কাছে রাখতে বলেছে, খাতাগুলো রাখো। যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ তিনটি করে উদাহরণ, আর ক্লীবলিঙ্গ উভয় লিঙ্গের তিনটি করে উদাহরণ। এগুলো তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজগুলো করে আমাকে আবার সামনে ক্লাসে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো, দেখাবে।
এখানে লিঙ্গান্তরের অনেক নিয়ম আছে, সেগুলো তো ধরো এই অল্প শর্ট টাইমে তো শেখানো সম্ভব নয়, শুধু তোমাদেরকে মনে করানোর জন্য ক্লাসটা নেওয়া। আমরা লিঙ্গ কি, লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ কয় প্রকার তার উদাহরণ বুঝতে তো পারছো, যে লিঙ্গ হচ্ছে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ আর ক্লীব লিঙ্গ, তাই না? এই চারটা, সেগুলো তোমরা বুঝতে পারছো যে কোনগুলো কি উদাহরণ। আর বাড়ির কাজে থাকবে যে লিঙ্গর যে নিয়মগুলো, সেগুলো তো আমি বললাম যে তিনটা করে পুল্লিঙ্গ, তিনটি উদাহরণ, এবং ক্লীব লিঙ্গর উভয় লিঙ্গের তিনটি করে উদাহরণ, সেগুলো কাকে বলে এবং উদাহরণগুলো সুন্দর করে লিখবে। তাহলে একটু বই পুস্তক তোমরা পড়ো, না হলে হবে না। লিঙ্গের প্রকার ভেদ, সংজ্ঞা, এগুলো সম্পূর্ণ নিয়মগুলো জানবে, না হলে হবে না। আর লিঙ্গ একটা অনেক বড়ই চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার না, কিন্তু খুঁটিনাটি সবগুলো পড়তে গেলে তোমরা লিঙ্গান্তর গুলো ভালো করে পড়বে। নৈবেদিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচন প্রশ্নে আসে, সেগুলো লক্ষ্য করবে। ভালো করে মূল বই পড়বে, মূল বইয়ের থেকে যা প্রশ্নগুলো আসবে সেগুলো মনে রাখবে। আর এর পরের ক্লাসেও আমি হলো তোমাদেরকে অন্য একটা চ্যাপ্টার নিয়ে হলো বুঝাবো, এটা পুরাতন কন্টেন্ট, সেটা হলো একটু ভালো করে লক্ষ্য করো এবং হলো সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। আর বাড়ির বাইরে বের হবে না, মাস্ক এখন বাধ্যতামূলক আবার চলে আসছে, মাস্ক ছাড়া কোনো জায়গাতে বাইরে বের হবে না। যদি জরুরি ভাবে কোনো কাজে বের হও তাহলে মাস্ক পরতে হবে। হ্যাঁ, হাত বারবার ধুতে হবে সাবান দিয়ে, এগুলো তো জানোই। একটু ঢিলাঢিলি হয়েছিল, কিন্তু তোমরা নিয়ম মানছো না, এখন থেকে আবার নিয়ম মানতে হবে। মাস্ক ছাড়া বাইরে যাওয়াই যাবে না। সুরক্ষিত থাকবে এবং অন্যকে সুরক্ষিত করার চেষ্টা করবে, সবাইকে সাবধান করে দেবে। ধন্যবাদ তোমাদেরকে। আগামী ক্লাসে আবার দেখা হবে।